এই 3 মাসে তোমার ডে অফ ছিল 20 দিন। 20 দিন তুমি পড়াওনি, অতএব 150 টাকা হারে 20 দিন তোমার টাকাটা তোমার কাটা হবে 3750 টাকা। ঠিক আছে? তুমি আমার মেয়ের কেয়াকে এত ভালো রেজাল্ট করেছো, সেই জন্য প্রথমে তোমাকে কংগ্রাচুলেট করতেছি। থ্যাংক ইউ স্যার। আরে কোথায় যাচ্ছ? আরো কথা আছে, আরো কথা আছে, বস। আই এম রিয়েলি সরি যে আমি 3 মাস হলো তোমার বেতনটা আটকে রেখেছি, দেওয়া হয়ে ওঠেনি, নানা রকম ঝামেলা আর কি। তোমার মাসের বেতন যেন কত ছিল? জি 4000 টাকা। হ্যাঁ, সেটাই ঠিক হয়েছিল, কিন্তু পরে আমি ভেবে দেখলাম যে 4000 টাকা ঠিক হয় না, তোমার বেতন হওয়া উচিত 4500। হ্যাঁ, তো 4500 টাকা যদি তোমার মাসে বেতন হয়, তাহলে তোমার দৈনিক কত দাঁড়ালো? দৈনিক 150। হ্যাঁ, 150 টাকা, ঠিক আছে। আর 3 মাসের বেতন বাবদ তুমি পাবে 13,500 টাকা, তাই তো? গুড। এই 3 মাসে তোমার ডে অফ ছিল 20 দিন। 20 দিন তুমি পড়াওনি, অতএব 150 টাকা হারে 20 দিন তোমার টাকাটা তোমার কাটা হবে 3750 টাকা। ঠিক আছে? হ্যাঁ। আর এই 3 মাসের মধ্যে 17 দিন কেয়াকে দেরিতে পড়ানো শুরু করেছো। আমি এটাকে লেট হিসেবেই ধরে নেব। রোজ যে তুমি লেটে এসছো তা নয়, কিন্তু পড়াতে যখন শুরু করেছো তখন পড়ানোর সময়টা পেরিয়ে গেছে। অবশ্য তোমার একার কারণে সেটা হয়নি, অনেক সময় তোমাকে এসে বসে থাকতে হয়েছে, কেননা ওর নাচের মাস্টার তখনও নাচ শেখানো শেষ করেনি। যেহেতু তুমি একা এর জন্য দায়ী নও, এর জন্য তোমার আমাদের কেয়ার নাচের মাস্টারও দায়ী, কেননা সেও বেশিক্ষণ ধরে নাচ শিখিয়েছে, এবং আমরাও দায়ী, কেননা আমাদেরই কারণে আমরা সময়টা ঠিক মতো নির্ধারণ করতে পারিনি। এই জন্যে তোমার ডান্স টিচারের প্রাপ্য থেকে কাটা হবে 30%, তোমার 30%, এবং আমাদের অবিচক্ষণতার জন্য আমাদের ফাইন 40%। কি ঠিক আছে না? তোমাকে চা খাওয়াতে এসে বাড়ির কাজের মহিলা আমার প্রায় 10-15 হাজার টাকার কাপ ব্রিজ ভেঙেছে, তাতে তোমার কাছ থেকে ফাইন কাটা হয়েছে 1450। এর পরের আইটেম হচ্ছে কর্তব্যে অবহেলা। এটাই কিন্তু বিশাল বড় একটি অপরাধ। একদিন তোমার সামনে দিয়ে আমার অতি মূল্যবান ক্রকারিজ নিয়ে ট্রে ভর্তি করে বেরিয়ে চলে গেল, তুমি লক্ষ্যও করলে না। সে চুরি করে নিয়ে পালালো, সেই জন্যে সে বাবদ তোমার কাছ থেকে কাটা হলো 4000 টাকা। তাহলে তোমার প্রাপ্য 13,500 টাকা থেকে এই সমস্ত টাকা বাদ দিলে পরে তোমার পাওনা এখন দাঁড়ায় 3000 টাকায়, অতএব তুমি সেটাই পাবে। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। শায়লা, তুমি তো আজব একটা মেয়ে। আমি তোমার প্রাপ্য পয়সার এতগুলো টাকা কেটে নিলাম, তুমি একটু প্রতিবাদও করলে না। তুমি একেবারে আমার মেয়ের মতো সব অন্যায় মাথা পেতে নেয়, প্রতিবাদ করতে শেখেনি। তাহলে তোমার কাছে শিখবেটা কি? হ্যাঁ, প্রতিবাদী যদি না করতে পারলো তাহলে শিখলোটা কি, এটা আমাকে বলো। এসো, বসো বসো বসো। আমি সত্যি অবাক হয়ে গেলাম, তোমাকে যা বললাম তুমি মেনে নিলে।
শোনো, তুমি এই যে 20 দিন ডে অফ নিয়েছো, এটা তো তোমার সঙ্গে আমাদের কথাই হয়েছিল। তুমি যদি প্রতিবাদ করতে না শেখো, না জানো, আমার মেয়েকে কি করে শেখাবে যে অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়? 13,500 টাকা এইখানে আমি হিসেব মতো গুছিয়ে রেখেছি তোমার জন্য। না স্যার, না না না, এটাও তোমার প্রাপ্য, তোমার পুরস্কার। তুমি যে কেয়াকে এত ভালো রেজাল্ট করিয়ে দিলে, তার পুরস্কার। You might say it's a bonus. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। Welcome. আসসালামু আলাইকুম স্যার। আসি। Of God, how easy it is to crush the weak in this world.